আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী ও কৃষিপ্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি। দর্শক, আজকে আগস্ট মাসের 16 তারিখ 2025 সাল। আমি রয়েছি আমাদের রেড ভেলভেট ড্রাগন ফলের বাগানে। দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের বাগানে আজকে আগাছা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। এরপরে আমরা স্প্রে দেব এবং আমরা ফল হারভেস্ট করব। তো গতকালকে আমরা কিছু ফল হারভেস্ট করেছি, আর আজকে আমরা কিছু ফল হারভেস্ট করব। এই যে দেখতে পাচ্ছেন ফলগুলো ন্যাচারালভাবে একদম ফুল পরিপক্ক হয়ে গেছে। সাইজও মাশাল্লাহ ভালো হয়েছে, যদিও টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে ফলের সাইজ খুব একটা ভালো হচ্ছে না, আবার ফল ঝরে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে, নানান ধরনের সমস্যা দেখা দিয়েছে এবারকার যে আবহাওয়া, এই আবহাওয়ার কারণে। তারপরে আলহামদুলিল্লাহ যে আমাদের বাগান ফুল ফলে মাশাল্লাহ ভালো রয়েছে এবং আমাদের যত্ন আমরা অব্যাহত রেখেছি। তো কৃষিকাজের ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে সবসময় জমিটাকে ভিজিটে রেখে যখন যেটা প্রয়োজন তখনই সেই কাজটা দ্রুত সময়ে করা। এটা যদি করতে না পারা যায় তাহলে কৃষিকাজে যে ফসলই করেন না কেন সেখানে ভালো বেনিফিট পাওয়া কিন্তু খুবই কঠিন। দর্শক, এখানে দেখুন একই জায়গায় অনেকগুলো ফল পরিপক্ক হয়ে আছে, সবগুলোই সাইজ মাশাল্লাহ অনেক বড়। এরপরে কিছু ফল আছে যে এইরকম এই সাইজের, এই ফলগুলো হারভেস্ট বা পরিপক্ক হতে সময় লাগবে। এরপর আমাদের ফুল আছে, এই ফুলটা আমাদের আগামী কালকে ফ্লাশ হবে এবং আজকে রাত্রে হয়তো কিছু ফ্লাশ হবে বলে আমরা আশা করতেছি। দর্শক, দেখুন যে বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের পরিচর্যা অব্যাহত রাখার কারণে ফুল ফল এবং বাগান সব মিলায় আলহামদুলিল্লাহ যে ভালো রয়েছে। তো আমরা গতকালকে এই বাগানে আমরা স্প্রে দিয়েছিলাম, অর্থাৎ 15 আগস্টে আমরা স্প্রে দিয়েছিলাম ফ্লোরা দিয়েছিলাম, ফার্স্ট পটাশ দিয়েছিলাম, আর দিয়েছিলাম বোরন। এই তিনটা দেওয়ার পিছনে কারণ ছিল যে আমাদের দ্রুত সময়ে আবার জন্য আমরা নতুন কুড়ি আসে এই জন্য। তো দর্শক, আজকে আমরা যেটা স্প্রে দেব, আজকে আমরা স্প্রে দেব বা এসিআই কোম্পানি বাম্পার ভিটামিক্স। আমরা আগে এনপিকেস দিতাম, এনপিকেসটা এখন পর্যাপ্ত পরিমাণ পাওয়া যাচ্ছে না, এই জন্য আমরা বাম্পার ভিটামিক্সটা স্প্রে দেব। এর সাথে আমরা একটা কীটনাশক দেব ল্যামডা থাই হ্যালোথিন গ্রুপের 2.5 ইসি, এটা আমরা স্প্রে দেব। দর্শক, এই দুইটা আমরা স্প্রে দেব এবং সম্ভব হলে এর সঙ্গে আমরা মিরাক্লোরানটা আমরা স্প্রে দিতে পারি। তো এই 2-3টা আমাদের স্প্রে শিডিউল রয়েছে, ফল কাটার শিডিউল রয়েছে, আগাছা পরিষ্কার করার শিডিউল রয়েছে, অনেকগুলো কাজ রয়েছে, যদিও আজকে শ্রমিক সংখ্যা কম। তো তারপরে আর কি কাজ এগিয়ে নিতে হবে, কাজগুলো করতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য যে আপনার স্প্রেটা শিডিউলটা মিস করাই যাবে না কোনোভাবেই। স্প্রে শিডিউলটা একদম ঠিকঠাক মতো ভালো মতো এটা করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আমি আরেকটা শাড়ির মধ্যে ঢুকলাম। এই শাড়িতেও দেখুন মাশাল্লাহ ফুল ফল সবগুলো শাড়িতেই মোটামুটি এরকম পর্যায়ে রয়েছে বাগানের অবস্থা। তো এখন ঘন ঘন বৃষ্টি হলে যে সমস্যাগুলো দেখা দেয়, পরিচর্যা করা যায় না, আগাছা জমে যায়, আগাছা পরিষ্কার করা যায় না, তারপরে গাছে বিভিন্ন ছত্রাক অ্যাটাক করে, ব্যাকটেরিয়া অ্যাটাক করে, রোগ টোগ ছড়ায় পড়ে, কুড়া পচা রোগ ব্যাপক আকারে দেখা দেয়। এই জন্য আমরা গুঁড়ায় নিয়মিত আমরা গুঁড়া পচার রোধের জন্য আমরা ছত্রাকনাশক স্প্রে করি। উপরে দেখা যাচ্ছে যে বৃষ্টি প্রতিদিন হয়, তাহলে অন্তত 1-2 দিন পর পরই ছত্রাকনাশক স্প্রে করি। সেক্ষেত্রে আমরা ঘোরায় ফিরায় করি, কখনো কপার অক্সিক্লোরাইড, কখনো ম্যানকোজেব কার্বনডাজিম, কখনো কার্বনডাজিমের সঙ্গে আমরা দেখা যাচ্ছে যে অন্য আরেকটা কীটনাশক দেই, যেমন অ্যামিস্টারটপ গ্রুপে দিয়ে থাকি। এছাড়াও আরও বেশ অনেকগুলো গ্রুপ আছে,
ছত্রাকের, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। তো দর্শক, এই যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা মোটামুটি ভালোই আছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে। এরপরে নতুন কুড়ি অবশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি না, তো আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে বড় ফার্মটাতে আমরা নতুন কুড়ি আছে, যে এই কুড়িটা আছে, এরপরে আবার ছোট একটা কুড়ি আছে। তো এখানে যেহেতু পর্যাপ্ত ফুল এবং ফল রয়েছে, যার কারণে ওই ধরনটা এখানে আমরা একদমই কম দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে মূলত বিষয় দর্শক। তো এখন এই বৃষ্টি যদি অব্যাহত থাকে, তাহলে আপনাদের এই ছত্রাকনাশকটা আমি বারবারই বলছি, খুবই ঘন ঘন স্প্রে করতে হবে এবং গাছ পরিদর্শন করতে হবে। বাগান পরিদর্শন করে দ্রুত সময় কি কি পদক্ষেপ নেওয়া যায় সেগুলো আপনার নিতে হবে। যদি এইগুলো নিতে না পারেন, তাহলে কিন্তু বাগানে ক্ষতি হয়ে যাবে, ফুল ফল কম হবে, বাগান এমনকি বড় ধরনের রোগবালায় পোকামাকড়ে অ্যাটাকও হয়ে যেতে পারে। কীটনাশকগুলো শিডিউল মেনটেন করে দেবেন, আশা করা যাবে যে বাগান সব মিলায় আপনার ভালো থাকবে। তো দর্শক, এই তো মোটামুটি বাগানের সার্বিক অবস্থা। তো সবার কাছে দোয়ার দরখাস্ত রইল আমার জন্য, আল্লাহ যেন শারীরিকভাবে সুস্থ রাখে এবং কৃষি নিয়ে যেন এগিয়ে যেতে পারি, পাশাপাশি আমাদের বাগানগুলো যেন ভালো থাকে, যেটার মাধ্যমে আমরা কৃষিকে এগিয়ে নিয়ে যেতে চাই। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।